ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। 1200 কণ্ঠে কোরআন পাঠ বেলডাঙায়, আজই শুরু মসজিদ নির্মাণের কাজ। প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা, তোলা হলো গো ব্যাক স্লোগান। কোনো রাস্তা গলি যেন বাদ না যায়, বিএলওদের সঙ্গে বৈঠকে ম্যান মার্কিংয়ের নির্দেশ মমতার। বিতর্কের মাঝেও ফের সেলিমের সঙ্গে আলোচনা, গোপন বৈঠকের কথা ফাঁস করলেন হুমায়ুন। ভারত আর পাকিস্তান এক নয়, মোদির জায়গা থাকলে ট্রাম্পের সঙ্গে কিভাবে চুক্তি হতো জানালেন রাহুল। হাওড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ, আইনজীবী স্বামীর মৃত্যুর পর একাই থাকতেন স্ত্রী, মৃত্যুর তদন্তে পুলিশ। 2 লক্ষ কোটি বকেয়া অভিযোগ ঠিক, স্পষ্ট জবাবের বদলে পাল্টা তো ভূপেন্দ্রের, বললেন ডিএ মামলায় মমতাই তো বকেয়াদার। ছাত্র খুনে উত্তপ্ত শিলিগুড়ি কোর্ট চত্বর, পুলিশের হাত থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা মৃতের পরিবারের। বেলডাঙায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্তে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত, নবান্নের আর্জিতে কি বলল সুপ্রিম কোর্ট। কবে থেকে কমছে 25% শুল্ক, জানালো আমেরিকা। রুশ তেল নিয়ে সিদ্ধান্ত দেশীয় সংস্থাগুলির দিকে ঠেলল মোদী সরকার। লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশে ভুল, সংশোধন করে সচিবালয়কে গ্রহণ করার নির্দেশ ওম বিড়লার। ভারত মাতাকে বিক্রি করেছে মোদী সরকার, আমেরিকার সঙ্গে বাণিজ্য সমঝোতা নিয়ে রাহুলের অভিযোগ, কী জবাব দিল কেন্দ্র। কারা পাবে না যুবসাথী প্রকল্পের টাকা, সাফ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার। কনস্টেবল নিয়োগে কমানো হচ্ছে উচ্চতা, প্রার্থীদের ফের আবেদনের সুযোগ দিল হাইকোর্ট। শীতের খেলা শেষ, কাল থেকে দাপট দেখাবে গরম, আগামীকালের আবহাওয়া কেমন থাকবে জানুন বিস্তারিত খবরে। 15 ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে দিতে হবে কৃষক বন্ধুর টাকা, বৈঠকে আর কি নির্দেশ মন্ত্রীর। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। মুর্শিদাবাদের বেলডাঙায় আজ শুরু হলো ঐতিহাসিক অধ্যায়। বহু চর্চিত বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে 1200 কণ্ঠে কোরআন পাঠের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো মসজিদ তৈরির প্রস্তুতি। এই ধর্মীয় অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় জমায়েত হয় এলাকায়। প্রথমে কয়েকজন ধর্মীয় গুরু এককভাবে কোরআন পাঠ শুরু করেন, তারপর প্রায় 1000-এরও বেশি কণ্ঠে একসঙ্গে পাঠে সামিল হন। এলাকা জুড়ে তৈরি হয়েছে কৌতূহল ও রাজনৈতিক চাঞ্চল্য। গত 6 ডিসেম্বর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করা হবে। তিনি দাবি করেন মসজিদ নির্মাণের জন্য জমিও প্রস্তুত রয়েছে। তবে এই ঘোষণার পর থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার দূরত্ব বাড়ে। দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়, কিন্তু তাতেও নিজের অবস্থান থেকে সরেননি হুমায়ুন কবির। আজ 1200 কণ্ঠে কোরআন পাঠ, তারপরেই শুরু হবে মসজিদ নির্মাণের কাজ। হুমায়ুন কবির নিজে উপস্থিত থেকে গোটা কর্মসূচি তদারকি করছেন। তিনি জানিয়েছেন আগামী 2 বছরের মধ্যেই মসজিদের নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। সামনে আরও কর্মসূচি রয়েছে। শুধু তাই নয়, আগামীকাল বাবরি যাত্রাও শুরু হবে। নদিয়া পলাশী থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত যাবে এই যাত্রা। এদিকে জেলা পুলিশ সুপারের বিরুদ্ধেও সরবরাহ হয়েছেন হুমায়ুন। 14 ফেব্রুয়ারি এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন তিনি এবং লক্ষাধিক মানুষকে জমায়েতের হুঁশিয়ারি দিয়েছেন। বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য কৃষকদের জন্য বড় নির্দেশ দিল রাজ্য সরকার। 15 ফেব্রুয়ারির মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের হাতে পৌঁছে দিতে হবে। আজ নবান্নে কৃষি দপ্তরে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে এই কড়া নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষি বিপণন দপ্তরের প্রধান সচিব এবং জেলা কৃষি আধিকারিকরা ভার্চুয়াল যুক্ত ছিলেন। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন কৃষক বন্ধুর টাকা দ্রুত বিতরণ করতে হবে। কোনো কৃষক যেন টাকা পেতে সমস্যায় না পড়েন, প্রয়োজনে আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে সমস্যা মেটাতে হবে। অর্থাৎ এবার সরাসরি মাঠে নেমে কাজ করার নির্দেশ দেন প্রশাসনকে। বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শস্য বীমা প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে। কৃষি সহায়ক মন্ত্র বিতরণের গতি আনাতে হবে। মুখ্যমন্ত্রী গ্রিভান্স সেলে আসার অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে হবে। আধার ও কেওয়াইসি সংক্রান্ত সমস্যার সমাধান করতে হবে। জানা গিয়েছে গত 28 জানুয়ারি থেকে এই টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে এবং 15 ফেব্রুয়ারির মধ্যে সব কৃষককে অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার টার্গেট। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় উচ্চতা মাপ নিয়ে বড়সড় গণ্ডগোলের অভিযোগ, আর সেই কারণেই অভিযোগকারী প্রার্থীদের পাশে দাঁড়ালো কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী যারা উচ্চতায় কম দেখানোর অভিযোগে বাদ পড়েছিলেন তারা ফের আবেদন করার সুযোগ পাচ্ছেন।
মঙ্গলবার এই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ। আগামী 48 ঘন্টার মধ্যে আবেদন করতে পারবেন প্রার্থীরা। সেই আবেদন গ্রহণ করতেই হবে রিক্রুটমেন্ট বোর্ডকে এবং 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। জানা গিয়েছে কিছু প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মেডিকেল টেস্টে উচ্চতা কম দেখানো হয়। ফলে ইন্টারভিউ তালিকা থেকে বাদ পড়েন অন্তত 15 জন প্রার্থী। তাদের দাবি, আগে মেডিকেল রিপোর্ট উচ্চতা বেশি ছিল, কিন্তু এবার হঠাৎ কম দেখানো হয়েছে। আইনজীবীদের বক্তব্য, উচ্চতা তো কমে না, বরং বাড়ে, তাহলে কম দেখানো হলো কিভাবে? হাইকোর্ট স্পষ্ট বলেছে, অভিযোগ গুরুত্ব দিয়ে দেখতে হবে, প্রার্থীদের সুযোগ দিতে হবে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে হবে। পাশাপাশি লিখিত পরীক্ষার নম্বর ও বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।